ونستغفر عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে ডেকে রেখেছেন এই মহান সত্তার আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের কিছু চক্রান্ত নিয়ে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা শয়তানের ফাঁদ বলে থাকি। শয়তান আমাদেরকে কিভাবে ডাইভার্ট করতে পারে আমাদের সিরাতে মুস্তাকিম থেকে, এজন্য শয়তান বিভিন্ন চক্রান্ত করতে থাকে। এর মধ্যে প্রথম চক্রান্ত আমরা আলোচনা করেছিলাম শিরক, দ্বিতীয় নম্বর শয়তানের চক্রান্ত সেটা ছিল বিদআত, আর তৃতীয় নম্বর শয়তানের চক্রান্ত সেটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ সম্পর্কে আমরা সামান্য একটু আলোচনা করেছিলাম, পুরোপুরি আলোচনা করিনি। ইনশাআল্লাহ আজকের খুতবায় আমরা শয়তানের তৃতীয় নম্বর ফাঁদ, যেটা তৃতীয় নম্বর চক্রান্ত কবিরা গুনাহ, ওই বিষয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কবিরা গুনাহ এটা বড় গুনাহ, যেটার বাংলা অর্থ হচ্ছে বড় অপরাধ। কবিরা গুনাহ মানে হচ্ছে বড় অপরাধ, আর তার অপোজিট যেটা, এটা হচ্ছে সগীরা গুনাহ মানে ছোট অপরাধ। একটা কথা জেনে রাখা দরকার যে ছোট এবং বড় অপরাধই অপরাধ কিন্তু আল্লাহর কাছে অপরাধ হিসাবেই গণ্য হবে। হয়তো একটা ছোট একটা বড়, কিন্তু অপরাধ, আল্লাহর হুকুম অমান্য করা অপরাধী। বাকি কিছু অপরাধের জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত আছে, কিছু অপরাধের জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত নয়। এটাই হচ্ছে পার্থক্য। যেমন কবিরা গুনাহ হচ্ছে
ওই সমস্ত এমন গুনাহ যেই সমস্ত গুনার কারণে আল্লাহ দুনিয়াতে এই জাতীয় গুনাহগারের শাস্তি নির্ধারণ করে রেখেছেন, তার নামই হলো কবিরা গুনাহ। যেমন কেউ যদি চুরি করে, আল্লাহর বিধান হলো দুনিয়ায় শাস্তি তার হাত কেটে দিতে হবে। তার মানে যেই গুনার জন্য আল্লাহ শাস্তি দুনিয়ার মুখে দিলেন তার নাম হইল কবিরা গুনাহ। সুরে চুরি হলে হাত কাটিলেই বা এটা তার শাস্তি দুনিয়াত আছে। জিনাকারী যদি পুরুষ এবং মহিলা অবিবাহিত হয় তাদেরকে বেত্রাঘাত করা, আর যদি বিবাহিত জিনাকারী পুরুষ মহিলা হয় তাদেরকে মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে মেরে তাদেরকে হত্যা করা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যার বদলে হত্যা ইসলামী, এটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাতীয় গুনার শাস্তি দুনিয়াতে এভাবে কায়েম করতে হবে। বাকি ওটা রাষ্ট্রপ্রধান করবে, আমরা নিজে নিজে করতে পারবো না। তার মানে এই জাতীয় গুনাহ, যেই গুনার শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যেই সমস্ত গুনাহ করলে শাস্তি দিতে হয় এটা আলোচনা করেছেন, তার নাম হইল কবিরা গুনাহ। আরো কিছু বিষয় আছে, যেমন যেই সমস্ত গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ভয় দেখিয়েছেন, এই জাতীয় কাজ ছেড়ে দেওয়ার নামই হলো কবিরা গুনাহ। যেই সমস্ত কাজ ছেড়ে দিলে বা যেই সমস্ত কাজ করলে আল্লাহ বলছেন আখিরাতে শাস্তি হবে, এই জাতীয় কাজ ছেড়ে দেওয়া অথবা করা তার নামই হইল কবিরা গুনাহ। যেমন সেও নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহ বললেন নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, কিন্তু সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই। আল্লাহ নামাজ এবং রোজা যারা পড়ে না তাদের শাস্তির কথা আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলেছেন। তার মানে বোঝা গেল যেই জাতীয় গুনাহ করার কারণে আল্লাহর শাস্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় গুনার ব্যাপারে ভয় দেখিয়েছেন, এই জাতীয় গুনার নামই হইল কবিরা গুনাহ। এরপর হাদিসের মধ্যে কিছু সংখ্যক গুনাহ আল্লাহ রাসূল আলোচনা করছেন যে এই জাতীয় গুনাহ যদি কারো কাছ থেকে পাওয়া যায়, বুঝে নিও সে যেন কবিরা গুনাহ করছে। আর কবিরা গুনাহকারী যদি তাওবা না করে মারা যায়, আল্লাহ তাকে শাস্তি দিবেন। বাকি আল্লাহ ক্ষমাও করে দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু তাওবা করতে হবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মাউবিকাত, তোমরা 7টা বড় বড় পাপ থেকে বাঁচো। কালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল 7 বড় বড় পাপ কিতা? আল্লাহ রাসূল বলছেন 7টা বড় বড় পাপ কিতা? আল্লাহ রাসূল বললেন যে হুন্না আলা আশিরকু বিল্লাহ, গুনাহের মধ্যে পৃথিবীতে যত গুনাহ আছে সবথেকে নাম্বার 1 টপ লেভেলের বড় গুনাহ হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। কবিরা গুনার স্তর আছে, যেমন সবথেকে বড় গুনাহ শিরক করা। এমনি ভাবে আল্লাহ রাসূল বলছেন যে ক্বালা আশিরকু বিল্লাহ, এজন্য এই হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর লগে শরীক করিও না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় গুনাহ। তাহলে পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনার হেড কোনটা? শিরক। আল্লাহ রাসূল বললেন 7 বড় বড় গুনাহ থেকে বাঁচো, 7 বড় বড় পাপ থেকে বাঁচো। এর মধ্যে প্রথমটা হইল শিরক, দ্বিতীয় নম্বর হইল সাহর, জাদু করা, কাউকে জাদু করা। 3 নম্বর বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া ওইটা কিন্তু আমাদের সমাজে নন্দে নন্দে আছে। 5 নম্বর হইল ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ খাওয়া। ভাই মারা গেল, ছোট ছোট বাচ্চা তুই আমার গেছে, কিন্তু দেখা যায় ওই বাইক বাতিদার সম্পদ দেন না। এভাবে অনেক ফ্যামিলিতে আছে যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যে ইয়েতিমহল তোর মাল অন্যায়ভাবে খাইলো সে যেন আগুন তার পেটের ভিতরে হারাইলো, আমি আল্লাহ অচিরেই তাকে জাহান্নামে ভর্তি করব, জাহান্নামে প্রবেশ করাই। এজন্য আল্লাহ রাসূল বলছেন
ইজতানিবু, তোমরা সাবআল মুবিকাত, তোমরা 7টা বড় গুনাহ থেকে বাঁচো, বড় বড় পাপ থেকে বাঁচো। এর মধ্যে একটা হইল ইতিমের মাল খাওয়া, ওয়া তাওয়াল্লি ইয়াউমা যুহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। দেশে মুসলমানের পক্ষে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ হতো, মাঝপথ থেকে আইছে। সাইন্য এরপরে হইল ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে কোনো সতী মহিলার উপরে মিথ্যা তুহমত দেওয়া, কোন সতী নারীর উপর মিথ্যা তহমত দেওয়া। আল্লাহ রাসূল বলছেন এই জাতীয় পাপ হইল বড় বড় পাপ, এই জাতীয় পাপ হইল কবিরা গুনাহ, এগুলি থেকে বাঁচো। এরপরে হাদিসের মধ্যে আরো কয়েকটা গুনাহ হয়েছেন, সর্বমোট কবিরা গুনার সংখ্যা হয়েছেন প্রায় 13টা। মুসলিম, বুখারী, আহমদ এই জাতীয় কিতাবের মধ্যে কবিরা গুনার লিস্টি আছে। এটা একটা দ্বারা বর্ণনা করেছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে শয়তান আমাদেরকে গুনার সিস্টেম, গুনার প্ল্যাটফর্ম তৈরি করে দিবে। এই জাতীয় গুনার প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। শয়তান কিভাবে আমাদেরকে গুনাহ করাচ্ছে আর আমরা এটা থেকে মজা নিচ্ছি। স্বামী স্ত্রীকে দিয়া ব্যবসা করাচ্ছে, টিকটক করাচ্ছে। স্বামী স্ত্রীকে দিয়া ড্রেস পরাইয়া অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতেছে। স্বামী মহিলার মাধ্যমে টাকা উপার্জন করতেছে। শয়তান আমাদেরকে তার ম্যানুফ্যাকচার সিস্টেম পরিবর্তন করে আমাদেরকে বলবে যে তোমরা এই এই লাইনে আটো, আমি তোমাদেরকে জাহান্নামে নিয়েই যাব। শয়তান তার ফন্দি করতেই থাকবে। তো আস্তে আস্তে এগুলি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল একটা ধারণা দিলেন যে কবিরা গুনাহ এই কবিরা গুনাহ। 1 নম্বর হইল আশিরকু বিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আইছে আল উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া। উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। যদি না মা বাবা তোমাকে ইসলামের শরীয়তের এমন কোন বিধান পালন করতে নিষেধ করে, যেই জাতীয় বিধান আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এই জাতীয় বিধান পালন করতে যদি আপনার মা বাপ আপনাকে নিষেধ করে, তাদের কথা শোনা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাসূল বলছেন কোন সৃষ্টির বাধ্য হওয়া দায়িত্ব নয়, স্রষ্টার অবাধ্য হইয়া, আল্লাহর হুকুম অমান্য হইরা কোনো মানুষের কথা মান্য করা যাইতো নাই। এজন্য মা বাবার হুকুম সবসময় শিরোধার্য। কিন্তু যদি শরীয়তে অথবা কোরআন হাদিসের উল্টা কোনো বিষয়ে মা বাবা সন্তানকে ফোর্স করে, সন্তান সেটা মানবে না। তো কবিরা গুনার মধ্যে একটা হইল উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। আর একটা হইল শাহাদাতা জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া এটা এখন সমাজে অ্যাভেলেবেল আছে। মিথ্যা সাক্ষী দিচ্ছে, এটা এখন সমাজও ব্যাপক আকারে আছে। মামলা একটা করে দিল, পুলিশে দৌড়াই রইল, সাক্ষী 2 জন বানাই লইল টাকা দিয়া, বলে চল তুই গা হইস মাননীয় জজ সাহেব, আমি দেখছি আমার চৌকর সামনে নুহে আইয়া মাথার মাঝে বাড়ি মার দিছে, আমরা সাহস লৌবাত আসলাম, পিছিয়ে দিয়ে বাড়ি মার দিছে, টেকা দিয়ে লইয়া গেছে, সাক্ষী দেওয়া হয়তো কৌটো। শত শত এরকম হচ্ছে কিনা হচ্ছে না, হচ্ছে। তো এটা হইলো শাহাদাতুজ জুর, কবিরা গুনাহ। আর একটা হইলো কাতলুন নফস বিগাইরিল হক, যেটা বললাম, আসিহর জাদু এটা বললাম, আকলুল মাল আল ইয়াতিম এটাও বলছি, আকলুর রিবা এটাও বলছি, আর তাওয়াল্লি ওয়া যুফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আরেকটা হলো আল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা। মিথ্যা কসম করা, কোথায় কোথায় আমরা আল্লাহর কসম, আমি এটা করছি না, আল্লাহর কসম, প্রায় এটা আমাদের মুখের পরিভাষা হয়ে গেছে। অথচ এটার নাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন এই জাতীয় কবিরা গুনাহ থেকে বাঁচা থাকো। কোথায় কোথায় মিথ্যা কসম করা, এটাও কবিরা গুনাহ। এরপরে ওয়াকাজবুল মুহসানাতিল ওয়া শাতমুর রাজুলি, মা বাবারে গালি দেওয়া, মা বাবারে গালি দেওয়া কবিরা গুনাহ। এরপর কাতলুল ওয়ালাদ, সন্তান হত্যা করা। সন্তান হত্যা করা এটা আধুনিকতার সিস্টেমে এখন আমাদেরকে বলা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। অনেক মহিলারা আমাদেরকে প্রশ্ন করেন যে বাচ্চা একটা হইছে,
অথবা আমরা খেয়াল নাই এখন সন্তান নেওয়ার 3-4 বছর পরে নিতাম, কিন্তু ভুল ক্রমে দেখা যায় 3-4 মাস 5 মাসের সন্তান হয়ে গেছে, নষ্ট করে লাইছি গিয়া গুনাগার হইবনি। অনেক মহিলারা এগুলি বলতেছে, কিন্তু অথচ এটার নাম হইল কাতলুল ওয়ালাদ, সন্তান হত্যা করা। ইহুদি এই কাফির কুফারা কিন্তু কি করত, তাদের সন্তানকে হত্যা করিলেই তো আল্লাহ কইছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে খাদ্যর বয়ে, ক্ষুধার বয়ে, অভাবর বয়ে তোমরা তোমাদের সন্তানকে মাইরো না। খানে দেনেওয়ালার মালিক আল্লাহ, রিজিক দেনেওয়ালার মালিক আল্লাহ। একজন মানুষ দুনিয়াত আওয়ার আগে আল্লাহ তার রিজিক লেখন, অতএব তোমরা রিজিকের বয়ে বেশি সন্তান হয়ে গেছে, লালন পালন করতাম কেমনে, এরা বিয়া শাদী দিতাম কেমনে, এই টেনশন নিয়ে তুমি সন্তান হত্যা করতে পারবে না। এরপরে 13 নম্বর যেটা কবিরা গুনাহ, এটা হচ্ছে আয-যিনা বিজাওজাতিল জার, প্রতিবেশী আরেকজন প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা করা, যেটাকে আমাদের সমাজে পরকীয়া নামে পরিচিত। পরকীয়ার সংখ্যা এমন ভাবে বেড়ে গেছে পরকীয়ার সংখ্যা, দেখা যায় 100 ফ্যামিলির মাঝে হিসাব করলে দেখা যায় 2-3টা ফ্যামিলি পাইবা এগুলির মধ্যে কি আছে, পরকীয়া আছে। যদিও আমাদের সিলেট এরিয়ায় কম, অন্যান্য এরিয়ায় এগুলি বেশি। আমরা তো যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া এগুলি দেখি। এর কারণ হইল স্বামী স্ত্রীর মধ্যে কমিউনিকেশন নাই, স্বামী স্ত্রীর মাধ্যমে সুন্দর আচরণ পাচ্ছে না, স্ত্রী স্বামীর মাধ্যমে সুন্দর আচরণ পাচ্ছে না, স্বামী স্ত্রীকে খুশি রাখতে পারতেছে না, স্ত্রী স্বামীকে খুশি রাখতে পারতেছে না। সেটা পয়সা দ্বারা হোক, টাকা দ্বারা হোক, পরিবেশ দ্বারা হোক, পোশাক দ্বারা হোক, যে কোনো বিষয় দ্বারা হোক, শারীরিক চাহিদার মাধ্যমেই হোক, এই বিষয়গুলি থেকে একজন আরেকজন দূরে আছে, যার কারণে স্ত্রী বাধ্য হইয়া পরকীয়া করে, স্বামী বাধ্য হইয়া পরকীয়া করে। এই বিষয়গুলি আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে। এরা তো বিবাহিত অবস্থা করলে এটার নাম পরকীয়া হয়, আর অবিবাহিত যারা করে তার নাম কিতা, প্রেম। বিবাহিত যারা এটার নাম পরকীয়া, আর অবিবাহিত যেটা তার নাম হইল প্রেম। দুইটার গুণাই আল্লাহর কাছে, দুইটা গুণা আল্লাহর কাছে আসেনি না নাই? অবিবাহিত অবস্থায় জিনা হলে এক শাস্তি, বিবাহিত অবস্থায় জিনা হলে আরেক শাস্তি। বিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে, আল্লাহর আইন হইল এরারে মাটিত মাথা পর্যন্ত, গর্দনা পর্যন্ত গাইরা পাথর দিয়া ইটাইয়া এরারে মারো। আর অবিবাহিত অবস্থায় যদি জিনা করে করতে পারে, অবিবাহিত নাই, তার বউ নাই, কিচ্ছু নাই, এখানে শয়তান তারে বেশি ধোঁকা দিতে পারে। ইসলামে তার এত হার্ড হয়ে গেছে না, ইসলামে কইছে তারে বেত্রাঘাত করো, 80টা বেত্রাঘাত করেন। তো বলছিলাম যে আয-যিনা বিজাওজাতিল জার, অন্যের স্ত্রীর সাথে প্রেম করা, তার নাম হইল পরকীয়া। বিবাহিত পুরুষ মহিলা যখন করে, আর অবিবাহিত পুরুষ মহিলা যখন করে, তার নাম হইল প্রেম। এটা আমাদের সমাজে আরো ব্যাপকতা লাভ করছে। এখন আপনারা দেখুন ভাই, প্রেমিকা প্রেমিকর বাড়ি তো অনেশন করে গিয়া বিয়া না করলে আমি তার বার তাকে যাইতাম নাই। দেখুন না আপনারা, প্রায়ই দেখা যায় যে যুবতী মহিলা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে আসছে, এসে অনেশনও বইছে যে আমি আমার বিয়া করতে হইব, বিয়া না করলে আমি এবার তাকে আর যাইতাম নাই, আমার এই সমস্যা হচ্ছে। এটা ব্যাপকতা হচ্ছে না হচ্ছে না? মা বাবা কোথায় তোমাদের? কি সন্তান তুমি জন্ম নিলে, সন্তান জন্ম দিয়া তুমি দেশাল লাগান সার দিছো, কয় গেল কয় হইলো, খার লোকে চলাফেরা হলো, রাত্রে হঠা পর্যন্ত তাহলো, খার লোকে কথাবার্তা হইলো, এগুলির কোনো খবর নাই। আপনি সন্তান ছেড়ে দিলেন, আর দায়ুস হইল, আপনিও দায়ুস, আপনার সন্তানও দায়ুস। সমাজে এগুলি হচ্ছে কিন্তু, যে বিয়ার জন্য মহিলা পুরুষের বাড়ি যায় কি করে অন্বেষণ করে। কালকে আর একটা দেখলাম ঠাকুরগাঁও না কোথায়, মহেশখালী, অতদিন খালি আমরা নেটও দেখছি বেটিন ফয়ন্তর বাড়ি বিয়ার লাগে অন্বেষণ করে। এখন দেখলাম কালকে আর টিভির নিউজ, বেটা গেছে বেটির বাড়ি অন্বেষণ, দড়ি লইয়া 5 লাগানির দড়ি, যে যদি আমার লোকে বিয়া না হে রাজমিস্ত্রির ঠিকাদার,
ফাঁসের দড়ি তার সাথে, যে যদি বিয়া না দেয় আমি ফাঁস লাগাইলে তাইনোর বাড়ি। আর টিভি রিপোর্ট কালকে আমি দেখছি। এখন আপনি চিন্তা করেন আমাদের সমাজ এটা কোথায় গেছে, কোথায় গেছে আমাদের সমাজ। কারণ আমরা গুনারে গুনাহ মনে করলাম না। আমার ছেলে আমার মেয়ে অশালীন পোশাক আমার চোখের সামনে পরে বেড়াচ্ছে, অন্য পুরুষ এই অশালীন পোশাক পরার দ্বারা আমার মেয়ের দিকে তাকিয়ে সে ফায়দা নিচ্ছে। আমার স্ত্রী অশালীন পোশাক পরে বের হচ্ছে, অন্য পুরুষ আমার স্ত্রীর দিকে তাকিয়ে তার যৌন চাহিদার আকাঙ্ক্ষা বাড়াচ্ছে। কিন্তু আমি বাবা হিসাবে আমার মেয়েকে বলছি না যে মা এই জাতীয় পোশাক মুসলমানের পোশাক হতে পারে না। আমার স্ত্রীকে আমি বলছি না। আমার স্ত্রী ব্লাউজ এমন ভাবে ফিনছে, আধা ফিট দেখা যায়, শাড়ি ফিনছে, রাস্তা বাই আটেন, এরকম অনেক মহিলা আটে এরকম। তো এই বিষয়গুলি আমাদের সমাজে হচ্ছে, আমরা এটারে গুনাহ হিসাবে দেখিই না। গুনাহ দেহর, এটা দ্বারা যে সমাজ নষ্ট হর, এটা দ্বারা যে যুব সমাজ নষ্ট হর, এটা আমরা দেখাবই না, বুঝলামই না। এজন্যে অভিভাবক বৃন্দ যারা আছেন, উপযুক্ত ছেলে মেয়ে যাদের আছে, তারা সন্তান সন্ততির প্রতি খেয়াল রাখবেন যে আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ের বন্ধুকে, আমার ছেলের বন্ধুকে, তাদের চলাফেরা কার সাথে হচ্ছে, তার অবস্থা আপনি প্রতিদিন পর্যবেক্ষণ করবেন। যে কালকে দেখলাম তার এক সিস্টেমে, আজকে থেকে আরেক সিস্টেমে, প্রতিদিন আপনি অবজারভেশন করবেন। আপনার সন্তান অবজারভেশন করার দায়িত্ব আপনার। না হলে কোন সময় যে নষ্ট হইয়া গেছে আপনি কইতেই পারতেন না। এজন্যে মা বাবার উচিত হচ্ছে সন্তানদেরকে সময় দেওয়া, টাইম দেওয়া, তাদের ফিলিংস বুঝা, তাদের অনুভূতি বুঝা। অনেক মা বাবা এগুলি বুঝে না, জানে না, করে না এগুলি, যার কারণে সন্তানদের সমস্যা হয়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। স্বামী হিসাবে যারা স্ত্রীদের প্রতি খেয়াল রাখতে হবে যে আমার স্ত্রীর বাইরে যখন বের হয় তার পোশাক কিরকম হবে, পোশাকের ধরন কিরকম হবে, একা একা যদি যায় তাহলে কিরকম সমস্যা হতে পারে, এগুলি খেয়াল রাখা দরকার। তো এই জাতীয় বিষয় আমাদের সমাজে হচ্ছে। পরকিয়া বলেন, প্রেম বলেন, যেগুলি বলেন, এগুলি হচ্ছে হারাম। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয-যিনা বিজাওজাতিল গায়র বিজাওজাতিল জার, অন্যর স্ত্রীর সাথে জিনা করা, অন্যর স্ত্রীর সাথে পরকিয়া করা। তো এই বিষয়গুলির নাম হইল কবিরা গুনাহ। এই বিষয়গুলির নাম কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ আবার কোন সময় অন্তর দিয়াও হয়, কবিরা গুনাহ নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও হয়। অন্তর দিয়া কিভাবে কবিরা গুনাহ হয়? অন্তর দিয়া কিভাবে কবিরা গুনাহ হয়? যেমন অন্তরে আপনি এভাবে বিশ্বাস করলেন যে আল্লাহ যেভাবে আমারে রূপ তাকি মুক্তি দেয়, মৌলানা সাহেবর গাঠর ফানি খাইলেও রূপ তাকি মুক্তি দেওয়া হয়। এরকম আছে, এই গাঠর ফানি বলে আগে বুত মানছে নিত আইয়া, আমার কইছেন একজনে, এখনো বলে সেও নেই আইয়া। আপনি চিন্তা করিয়া দেখুন, কাপুর উত্তা হারাদিন আত্র আয়, অনেকে মুতেও কিবা ছোট ছোট বাচ্চারা আত্র আমি প্রায় দেখছি, মুততেও তো পারে, এটা অস্বাভাবিক নি। সুইমিং পুলের মতো এত সুন্দর জায়গা তো ইয়াবতি দেয়, এটা তো ফুকুর। আমাদের দেমাগ, আমাদের চিন্তা চেতনা হইল এরকম। মুসলমান আসলে মুসলমান তাকি হে আস্তে আস্তে কল্লা মিজান। বিধর্মীরা সব সময় লিপ্ত আছে যে আমরা কিভাবে ধ্বংস করা যায়, মুসলিমদের কিভাবে বেইজ্জত করা যায়, এই চিন্তা চেতনা আছে। আর আমরা হরে গেছি ফির লইয়া, বুজুর্গ লইয়া। কয়েকদিন আগে দেখছি কোন গাছও বলে খান লাগাইলে গাছে বলে খান দে। বাংলাদেশও এটা ওইব, ইস্যুর পরে ইস্যু খালি বের হবেই। কারণ এগুলি আমরা এই জাতি হইলাম, আমরা নির্লজ্জ একটা জাতি। দুনিয়াবি ক্ষেত্রে আমাদের এই দেমাগকে আমরা ব্যবহার করতে পারি, পরকালের ক্ষেত্রে আমরা এই দেমাগ, এই চিন্তারে আমরা ব্যবহার করতাম পারি না। তো বলছিলাম আমাদের ছেলে মেয়েকে আমাদের কন্ট্রোল করতে হবে, আমাদের স্ত্রীদের কন্ট্রোল করতে হবে। ব্যবসার নামে স্ত্রী দিয়া ব্যবসা করাচ্ছে। কয়েকদিন আগে দেখছেন আপনারা, এখনো আছে,
আপনারা স্টেডিয়ামও গেলে দেখবা যুবতী মহিলারা কেক বানাইয়া বাসা থাকি লইয়া টেবিলে লইয়া বইতেছে, কেক বিক্রি করেন স্টেডিয়ামের কোনাতে। আমি কালকে হাজির বাজার ব্রিজও দেখছি। ঢাকা শহর তো এটা অ্যাভেলেবল, উপরে উঠা গিয়া কেক নেয় বেটির উপরে উঠা। মানে এগুলি ব্যবসা, হালাল ভাবে ব্যবসা করলাম, নিজেকে সমাজে বড় উদ্যোক্তা হিসাবে প্রকাশ করে। তাই যে আমি কেউরির বোঝা নয়, আমি আমার স্বামীর বোঝা নয়, আমি নিজে নিজে উপার্জন করতে পারি। কেক বানাইলো আইনা 20 জন 30 জন পুরুষে সারা শরীরে টাচ করলো, কেক খাইলো, আর নিজের নিয়ে নিজে খুব গর্ববোধ করি। তাই এটা হইলো আমাদের দেশের অবস্থা, এই পরিস্থিতি। আর যখন মৌলবী ওয়াজ করবো তা হইব দেখছনি বেটিন তোর স্বাধীনতা নষ্ট করিলাই মিয়া সাবে, এটার নাম স্বাধীনতা না, এটার নাম নিজেকে জিনার প্রতি ঠেলে দেয়া, নিজেকে দর্শনের প্রতি ঠেলে দেয়া। এখন দেখছেন না ইসকনের যুবকেরা মুসলিম মেয়েদেরকে দর্শন করতেছে। গর্তাকে নেন আইয়া তোমারে, ইসকনের হয়তো তো গর্তাকে আইয়া নেন না। এভাবে ফুসলাসে মেয়েরা চলে যাচ্ছে, যাবেই তো, কারণ জিনার যত দরজা আছে, জিনার যত পথ আছে, সবগুলি আমাদের সমাজে উন্মুক্ত। যার কারণে এই হচ্ছে আমাদের সমাজ। বাজার থেকে মাছ আনলো, বউরে দিয়ে মাছ কাটার, ওটা ভিডিও করে নেটো সারদের। মাছ লই আছে বাজার থেকে, বউয়ে মাছ কাটের খর, আজকে বড় একটা মাছ আনছি আইনা দিলাম, তাই কাটটা, ওটাও নেটো ভিডিও সারে। বালা বালা ফ্যামিলির মানুষেরা, ইউনিক ফ্যামিলির মানুষেরা, বালা বালা এডুকেটেড পার্সনেরা ও সারেন। বউয়ের রান্না গরুর মাঝে স্বাভাবিক মহিলারা গরুর ভিতরে কোনো বুরকা লাগাই আঠেনি, স্বাভাবিক মহিলারা একটু অগু চালু থাকে। এই অবস্থায় ভিডিও জামাইয়া করেন, অনেকে ইচ্ছা কইরা করেন, কইরা ফেসবুকও ইউটিউবও এগুলি সারেন। গড় বানাইছে বেডরুম সাজার করেন, বেডরুমের ফুটে, এমনকি একেবারে গোপন ভিডিও পর্যন্ত সমাজে এভাবে প্রচার করতেছে। আমরা আমাদের শরম, আমাদের হায়া, আমাদের লজ্জা এভাবে দুলার সাথে মিশে গেছে। অথচ নাম ঠিকই মুসলমান, নাম ঠিকই মুসলমান, যে মুসলিম হিসাবে দাবি করে। শুক্রবার আইলে পাঞ্জাবি ঠিকই লাগায়, শুক্রবার আইলে আর কুচ্ছু না করুক পাঞ্জাবি একটা দেখবা আসেই লাগাই। কেন আজ কোনো শুক্রবার পাঞ্জাবি কিন্তু লাগবো। আর হিবায় বৌরে নেটো আইনা টিকটক করায়, সবটা জাতির সামনে উপস্থাপন করে। আর মুসলমান শুক্রবার আইলে দেখবা পাঞ্জাবি লাগাইয়া, টুপি লাগাইয়া মসজিদ আইয়। তো এই বিষয়গুলি হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আর মিয়া সাবরা যদি ওয়াজ করে দেখছনি মহিলাদের স্বাধীনতা এরা নষ্ট করতে চাচ্ছে, এই হইল অবস্থা। তো সম্মানিত মুসল্লিয়ান কেরাম, কবিরা গুনাহ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। বলছিলাম না যে শয়তান বিভিন্ন আকারে, বিভিন্নভাবে শয়তান তোমাকে তার ইনস্ট্রাকচার আপনার সামনে উপস্থাপন হইয়া দিব, যে তুমি খালি এগুলি গিয়া ভাড়া দিলে এইটাই বস। গুনার উপকরণ এখন সমাজে 50 টাকা দেওয়া পর্যন্ত নিজের যৌন চাহিদা মিটানো যায়। গুনাহ করা একেবারেই সমাজে সহজ হইয়া গেছে। চিন্তা করছেন যে আপনি, শয়তান এভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তান এভাবে আমাদেরকে গুনার প্রতি ধাবিত হচ্ছে। অথচ আমরা মুসলিম, দুনিয়াবী ক্ষেত্রে আমরা ঠিকই আমরা বুঝি, কিন্তু পরকালের ক্ষেত্রে এখানে আমরা বড় মিসকিন, এখানে আমরা বড় অসহায়। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কেরাম, কবিরা গুনাহ কেউ যদি করে, এগুলি থেকে যদি তওবা না করে, যদি শিরিক কুফুর করে না, আর তওবা করিলাই আল্লাহ মাফ কইরা দিলাইবা। কেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যারা শিরিক করতো নাই, এছাড়া যত গুনাহ করব, আল্লাহ যারে চাইন তারে কিতা কইরা দিবা, মাফ কইরা দিলাইবা। ইন্নাল্লাহ, যারা শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এ যেন আল্লাহর উপর
বড় মিথ্যা একটা সাব্যস্ত করলো। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কেরাম, কবিরা গুনাহটা কি? বাঁচার পথ হইল এগুলি থেকে এই তওবা করে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তওবা করে ফিরে আসতে হইব মানে কিতা? আমি আর এই জাতীয় গুনাহ করতাম না, এই জাতীয় গুনাহ আমি আর করব না, এগুলি থেকে আমি ফিরে আসলাম। এই নিয়তে বা এগুলি যখন বাদ দিবে, খালিস নিয়তে যখন তওবা করে লইব, তখন আল্লাহ তাআলা কিতা করে লইবা? মাফ কইরা দিবা। কিন্তু শিরিক অবস্থায় যদি মারা যায়, আল্লাহ কিতা কইরা দিতা না? মাফ কইরা দিতা নাই। তো বলছিলাম কবিরা গুনার এই বিষয়গুলি নিজের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখা, যে মহিলারা যেভাবে কন্টেন্ট ভিডিও তৈরি করে সমাজে যোগাযোগ মাধ্যমে এগুলি কি করতেছে, এগুলির প্রতিও আপনারা দেখবেন যে এটা কিন্তু বাস্তবিকভাবে, এটা কোনো এডিট না, বাস্তবেই এরকম লাইভদের এই বিষয়গুলি। এখন আরেকটা বিষয় যেটা আমাদের বাংলাদেশে শরমের একটা বিষয় ওইয়া গেছে, গত 17 তারিখ থেকে নিয়া লালন মেলা, এটা জাতীয়ভাবে আদায় হয়েছে, পালন করা হয়েছে জাতীয় পর্যায়ে। আগে জাতীয় পর্যায়ে আসিল না, কিভাবে কিতা হয়েছে? জাতীয়ভাবে 3 দিন আদায় হয়েছে। দেখুন নি কারবার, পুলিশ পাহারায় খলকির মাঝে গাঞ্জা বইরা খার, লালন মেলা এটা বৈধ, বাকি জায়গা এটাও বৈধ। কিভাবে শয়তান আমাদের মাথার মাঝে হারায়া দিছে যে লালনোর এরিয়াত মেলাত এটা বৈধ, বাদ বাকি জায়গা যখন খাইবা এটা কিতা অবৈধ। বাঙালি তো নানি ও তো করবো, যার কারণে বাঙালি আজকে ওই পিছিয়েই, বাঙালি আজকে এই পিছিয়েই। এই দেশের সেনাবাহিনী দিয়া এই ফার্নিচার বানানি হয়, সেনাবাহিনীর কাম ফার্নিচার বানানি। এই দেশের বুয়েটের শিক্ষার্থীরা অটো গাড়ি বানায়, ওইলো আমাদের দেশের অবস্থা। আর অন্যান্য দেশের শিক্ষার্থীরা জেট বানায়, ফাইটার বিমান বানায়, ড্রোন বানাচ্ছে, সাবমেরিন তৈরি করতেছে। আর আমরা খেতে জানি ও যে আমরা ওজার জাতি, যে লালন মেলাত গাঞ্জা বৈধ, আর ফাতারে যত জায়গা খাইবা গাঞ্জা অবৈধ। এই জাতীয় জাতির মগজ কোথায় গেছে আপনি চিন্তা করেন। পুলিশ প্রোডাকশনে খাচ্ছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে, নারী পুরুষ মিলে খাচ্ছে। লালনবাদ, লালন শাহী, ফকির লালন, যেটাই আপনি বলেন না কেন, গুগলে সার্চ দিবেন আপনি, এটা নিয়ে আমি লেখাপড়া করছি, লালনের বিষয় নিয়ে দেখছি আমি যে কিতা লালন শাহীও বলা হয়, ফকির লালনও বলা হয়, লালন শাহও বলা হয়। লালনবাদ বলা যাবে না, লালন মতাদর্শ, যে লালন এটা এমন এক মতাদর্শ, কোন ধর্ম মানে না, সব ধর্ম তাকে মানব ধর্ম বড়, যার কারণে লালন মরছে, তারে জ্বালানি হইছে না, তারে দাফন করা হইছে না ইসলামী তরিকায়। খেলে কোন ধর্ম মানত না, তো হে সব তাকে বড় ধর্ম, কি তার ধর্ম? মানবতার ধর্ম। এটার নাম দিছে তারা মানবতা ধর্ম। যার কারণে এই আমি চিন্তা করলাম যে গাঞ্জা এটা আমভাবে হারাম, কানুনান নিষেধ, কিন্তু লালন মেলাতে এটা জায়েজ, ওই এটা কোন যুক্তিতে জায়েজ হয়? কয় গাঞ্জার সিনেমা টান দিয়া যে কথাগুলি বের হয়, লালন যে গানগুলি লিখেছেন, এগুলির অর্থ সবাই বুঝবে না। বালা মানুষে বালা দেমাগ দিয়েই সুস্থ মস্তিষ্ক লইয়া ওই সুন্দর কথা হইতে পারেন না। 1 ঘন্টা কথা হইলে 5 মিনিট ওই পাগলের লাগান কথা হর সমাজ বাইরাল অন্যি না অন্যা। হ্যাঁ, বালা মস্তিষ্ক হলো কইছিল না এডভোকেট একজনে, যে মন্দিরে গিয়া খিতা কইছিল এডভোকেট শিশির মনিরে, এটা সমাজ যোগাযোগ মাধ্যমে বাইরে লইল না নি, যে হিন্দু ধর্ম মুদ্রার এপিট অপিট, তোমরা তা রোজার, আমরা আর তোমরা রোজার মতো, কইছিল না নি? 10 মিনিট বক্তব্য এটা, অথচ সুপ্রিম কোর্টের এডভোকেট না। বালা ব্রেন সুস্থ মস্তিষ্ক লইয়া কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে লেখাপড়া কইরাও সুন্দর করে গুছিয়ে 10 মিনিট বক্তব্য দিতে পারে না, 2 মিনিট 3 মিনিট ভুল হয়ে যায়।
আরে হয় গাঞ্জা খাইলে নেশা হই গেলে নাকি এমন এমন কথা বারো ভিতর থাকি এগুলি হকলে বুঝে না। চিন্তা কইরা দেখুন, গত কয়েকদিন আগে হাজির বাজার মাছ কিনাত গেছি আমি, বাস্তব ঘটনা আমি আপনার লগে শেয়ার করলাম। এই 3-4 দিন ধরে দেখুন কি গরম দেন, 12টা 11:30টার দিকে এই সময় রোদের তেজ কিন্তু তাকে বেশি। এক বেটার শৈল্য আমি দেখলাম বস্তা ফিন্দো বস্তা শৈল্য বস্তা হইলাম, গরম লাগে না নি? হয় ই গরম সইবার শক্তি আল্লাহ আমরা দিছই। আমি বললাম ফাতানো খাওয়া লাগি তুই, হ্যাঁ তোমরা কলম শাক খাও পয়সা খাও না নি? এটাও তো মাটি নিচে হয়, গাঞ্জাও তো নিচে হয়। কলম শাক পয়সা গো ফাতা গাঞ্জা অত ফাতা, তোমরা খাইয়া দাঁড়তে পারো না, আমরা খাইয়া দাঁড়তাম পারি। চিন্তা করছেন নি? এরা লালনবাদ, এই হচ্ছে তাদের মতাদর্শ। আর এগুলি এটা রাষ্ট্রীয়ভাবে কি করতেছে, রাষ্ট্রীয়ভাবে এটা জাতীয় পর্যায়ে পালন হইছে, নেতা নেত্রী গেছেন যা বক্তব্য দিছেন। এটার নাম হইল সেকুলারিজম। এই সেকুলারিজমের কারণে গাজীপুর থাকি ইমামরে ইস্কনে অপহরণ করিলায়, ভোট নষ্ট হয়ে যাব হইরা, নেতায় কোনো বিবৃতি নাই। এই সেকুলারিজমের কারণে কোন নেতায় আজ কইছে না কালকে যে গাজীপুরের ইমামরে ইস্কনের এরা অপহরণ করে এলো, একদিন রাখলো, মেয়ে 13 বছরের মেয়েরে 3 দিন রাখিয়া দর্শন করলো। সাধারণ জনগণ কি করতেছে, প্রতিবাদ করতেছে। কোন রাজনীতিক নেতারা এরকম প্রতিবাদ নাই, বরং হন যায় যা হইব হরে হরে কৃষ্ণ। ওই নৌফেল আসিল্লা শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের, হে ইস্কন হল তো গিয়া হরে হরে কৃষ্ণ কইছে, তো আপনি দেখবা ইউটিউবে আছে। তো এই সেকুলারিজম সিস্টেমে তুমি ক্ষমতা যাইতাই, যার কারণে ধর্ম দেখা বলতে দিই যাবি, ধর্মর কোনো পড়ুয়াত নাই। আমি আমার বুটের দরকার, কোনো আজ কোনো নেতা হলতে কিন্তু বিবৃতি দিছে না, সবাই নীরব। অথচ 90% মুসলমানের দেশ, ইমামরে বাংলাদেশও আমাদের 2% হইতো নাই ইস্কন আছে, 1% হইব কিনা সন্দেহ আছে। এরা এত বড় উগ্র জাতি, এত বড় সন্ত্রাসী, এরা বেটারে দইরা লইয়া নিয়ে একদিন ডাকছে, মারছে পর্যন্ত। বাজার কথা হইলেই বেটারে মারতো। তখন উনি কইছে যে আমি যখন আর মাইরে খাইলাম তখন আমি কিচ্ছু মারছি না, আপনারা দেখবা। পেজ দ্য পিপলও সাক্ষাৎকারও দিছে উনি। এটা তাদের টার্গেট, এটা তাদের মিশন। ইস্কনের বিরুদ্ধে লেখার কারণে সিলেটের ইমাম এগুলো মাইরা হলাই দিল 2016-13। কত বড় সন্ত্রাসী দেখছেন নিতা। তাদের চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার কারণে আদালত প্রাঙ্গণ আলিফে কুবাইয়া মাইরা হলাই দিছে। কোন নেতা হলে মারছে না। আবরারে অমিত শাহ যে ছেলেটা হত্যা করছে, আবরারের প্রধান আসামি, এই হইল ইস্কন। এখন দেখো নেতা হল নিরা এই ব্যাপারে খেলে আমরা বুটোর দরকার আছে। মুসলিমের ইসলাম বিক্রি করে দেও, ধর্ম বিক্রি করে দেও। ক্ষমতার লোভ মারাত্মক, ক্ষমতার লোভ, পদের লোভ মারাত্মক। মানুষ এই ক্ষমতার কারণে মানুষে মারতেও কিতা করে না, দ্বিধাবোধ করে না। এই ক্ষমতা টিকে রাখার কারণে হাজার হাজার মানুষের মাঝে মাইরা ফেলাই দেয়। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশের কোটি কোটি সম্পদ মানুষ জ্বালাইয়া নষ্ট করে ফেলাই দেয়। কেন, কিসের কারণে? ক্ষমতার কারণে। বিমানবন্দর কার্গো বিলে যে আগুন লাগলো না, মিলিয়ন ডলার, কোটি হাজার হাজার মিলিয়ন ডলারের মাল নষ্ট হয়েছে, জ্বলছে। আপনি খুঁজলিয়া দেখুকা দেখবা নেই। এটা এই ক্ষমতার মূল বিষয় লইয়া আর কিচ্ছু নাই। তো ওই ক্ষমতার মুখ এবং ক্ষমতার লোভ মারাত্মক জিনিস, যার কারণে ইসলাম যাওগি, মুসলমান যাওগি, ধর্ম যাওগি, ইটা চিন্তা নাই। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, ইস্কন নিয়ে কিছু কথা হওয়ার দরকার আছে আমাদের। 1966 খ্রিস্টাব্দে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক। 1966 যখন নিউ ইয়র্ক ইস্কন প্রতিষ্ঠা হয়েছিল, এটা প্রতিষ্ঠা করছিল
এই বিদ্যানন্দন স্বামী, ভক্তি বিদ্যানন্দন স্বামী তার নাম আসিল। ওই ব্যক্তি আমেরিকা প্রতিষ্ঠান করছে, কিন্তু ইসকন সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু নিষিদ্ধ আছে, সরকারিভাবে নিষিদ্ধ, ব্যান্ড করা দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, ব্যান্ড, এগুলি ব্যান্ডেড, এগুলি আর করা যাবে না, প্রসার করা যাবে না, এরা সন্ত্রাসী দল হিসাবে তারা স্বীকৃতি দিছে। কিন্তু বাংলাদেশও এরারে কুরলই আটে, আমরা নেতা নেত্রী বলতে, মন্ত্রী বলতে এরারে কুরলই আটে, এরার দ্বারা যায় যাইয়া। আপনারা জানেন বিগত সরকারের আমলে চট্টগ্রামে একটা স্কুলে পত্রিকা দিছে, এটা আপনার বাচ্চাদেরকে প্রসাদ খাওয়ানি হচ্ছে, হরে কৃষ্ণ হরে হরে বলে, বাচ্চারা হরে কৃষ্ণ হরে বলছে, প্রসাদ খাইছে। পত্রিকায় কোনো মিডিয়া এটারে কভারেজ করছে না। আজকে যদি হয়তো কোনো স্কুলে গিয়া বাচ্চাদের হয়তো সুরায় ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সুরায় জিলাপি খাওয়াই বলে গণমাধ্যম হল দেখলানে কতটা কিতা হয়, কতভাবে এটারে প্রচার করে। কারণ এই দেশের যে সাংবাদিক মিডিয়া যারা আছিল, এটাও সব কিছুর এখনো যারা আছে, নিজের সম্পদের পাহাড় গড়ে রাইছে, বালা জিনিস তারা নিউজ দেয় না। দেশের জন্য যে জিনিস, দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ধর্মের কল্যাণ হবে, ওগুলি তারা প্রচার করে না। তো ওই হচ্ছে কিন্তু হেফাজতর যে 2013 ঘটনা হয়েছিল, ওই সময় আমার ইয়াদ আছে, প্রথম আলোয় পত্রিকাত কি সংবাদ দিছিল, সুন্নি হেফাজতের তাণ্ডব, হেডলাইন দিছে কি হেফাজতের তাণ্ডব, কিন্তু ইসকনের তাণ্ডব আজ পর্যন্ত পত্রিকায় শিরোনাম দিছে না। কত বড় দালাল হল সুন্নি। তো এই আমাদের এটা কারণ হইল একটাই, কারণ যে এদেরকে আমাদের বড় বড় পলিটিশিয়ান যারা আছে, এরা এদেরকে লালন পালন করতেছে। এই উগ্রবাদী ইসকন এগুলিকে এই নেতা হল লালন পালন করতেছে। তো বলছিলাম 1966 সালে এরা এটারে আবিষ্কার হই, এটার স্থাপনা করে বিদ্যানন্দন স্বামী। তারপরে বিশ্বের বিভিন্ন দেশে এটার ব্রাঞ্চ হল আছে। তারা এটার একটা দিক হইল সফট দিক, সফট পাওয়ার, যেটা মানে এরা ধর্ম সামনে আইনা শিক্ষাভিত্তিক কাজ করে, সাংস্কৃতিক ভিত্তিক কাজ করে। আর এই কাজটারে ইন্ডিয়ার RSS এটারে কিতা করছে, কাজও লাগাইছে, ফুল সাপোর্ট দিচ্ছে RSS, এটারে ফুল সাপোর্ট দিয়া বিশ্বের বিভিন্ন জায়গায় এই তাদের কার্যক্রম চালাচ্ছে, যার কারণে মুসলমানদের উপর তারা বিভিন্নভাবে নির্যাতন করতেছে। এরকম ওইর আর হর আপনার কুচ নিয়ে দেখেন, দেখুন না, এক সপ্তাহের ভিতরে 3-4টা ঘটনা হয়ে গেছে স্কুলের, 3-4টা ঘটনা। বুয়েটর ছাত্রী ঘুরে নেশা অজ্ঞান হইরা দর্শন করতে আসেন, ছাত্ররা দইরা পুলিশও দিছে। 13 বছরের এক ছাত্রীরে মাদ্রাসায় পুরো একটা বাচ্চা মেয়েকে 3 দিন তাকে দর্শন করছে। গাজীপুরের ইমামরে গাজীপুর তাকে কিডন্যাপ করে লাইছে। বিচারারে 6 দিন তারা সিটি পর্যন্ত দিছে, এবং 1 কোটি রুপি পর্যন্ত অফার দিছে যে তুমি মিম্বরে দাঁড়াইয়া এই বক্তব্য দিবায়। তো আপনি চিন্তা কইরা দেখো, আমরা মুসলমান জাতি, আমরা ইসলাম পালন করি ফরমালিটি ভাবে, আর তারা তাদের ধর্মকে প্রসার করতে যাইয়া কি পরিমাণ রিস্ক দেয় দেশনি, কি পরিমাণ তারা 1% হইতো না বাংলাদেশও, কিন্তু তারা পুরা রিস্ক দেয় কি। আর আমরা মুসলমান আমরা গতানুগতিক ইসলাম পালন করি, গতানুগতিক ধর্ম পালন হইরা যাইলাম, শুক্রবার আইলেই পাঞ্জাবি লাগাই নিলাম, মসজিদও আইলাম, নিজেরে মুসলিম বানাই নিলাম, রমজান মাস আইলেও সারাদিন পাঞ্জাবি লাগাইলাম, ঈদের সময় আইলেও পাঞ্জাবি লাগাই নিলাম, ঈদের লাগি পাঞ্জাবি একটা কিনলাম, মুসলমান ঈদের জামাতও যাওয়া লাগবো, বস আমরা এই সিস্টেমে আমরা ইসলাম পালন হইয়া দাঁড়ান। তো সম্মানিত মুসলিম বলছিলাম যে আমাদেরকে গুনাহ সম্পর্কে সতর্ক হতে হবে। গুনার যে পাপের যে ফল, এটা দুনিয়াতেও ভোগ করা যায়, আখিরাতেও ভোগ করতে হবে। এই বিষয় নিয়ে আপনি আমাকে চিন্তা করার লাগবো, তখনই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, তখনই আমরা এই জাতীয় বিষয় থেকে আমরা ফিরেও আসতে পারবো। এটা ছিল শয়তানের 3 নম্বর চক্রান্ত, যে একজন মানুষকে কিভাবে ডাইভার্ট করা যায়,
একজন মানুষকে কিভাবে গুমরা করা যায়। শয়তান প্রথম নম্বর চক্রান্ত ছিল শিরিক করানো, দ্বিতীয় নম্বর চক্রান্ত ছিল বেদাত করানো, তৃতীয় নম্বর শয়তানের চক্রান্ত আছিল মানুষকে কবিরা গুনাহ করানো, চতুর্থ নম্বর শয়তানের চক্রান্ত হলো যখন শয়তান কবিরা গুনাহ থেকে ফেলে যাব যে মানুষে দেখা যার এ নামাজ বাদ দেওয়াইতে পারেন না, রোজা ছাড়াইতে পারেন না, মানুষে জামাত ত্যাগ করাইতে পারেন না, শয়তান যখন এগিল থেকে মায়ুস হয়ে যাব তখন হে তার চতুর্থ নম্বর প্ল্যান, যেটা চতুর্থ নম্বর পরিকল্পনা, সে ছোট ছোট গুনাহ করাইব, ছোট ছোট গুনাহ করাইব, ছোট ছোট গুনাহ করতে 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 মানুষ আস্তে আস্তে কি হইয়া যাইব, বড় গুনার আদি হইয়া যাইব। বাচ্চাদেরকে আমরা সিগারেট খাইতে আমরা বাচ্চা আমাদের নিষেধ করি, অথচ বাপে সিগারেট খায় বা এই সিগারেট বাচ্চারে নিষেধ করি। এখানে বলে আজকুতো এখন তাকে যদি সিগারেট খাওয়া শুরু করে পরবর্তীতে আরো বড়টা খাইব, কারণ শুরু থাকি যখন আস্তে আস্তে এগুলি পাকাপোক্ত হয়ে যাব তখন বড়টা করতে আর চিন্তা করতে নাই। এর লাগি কবিরা সগিরা গুণা যদিও ছোট গুণা হয়, যদিও তার সম্পর্কে আল্লাহর নির্ধারিত কোনো শাস্তির কথা নাই, যদিও এই গুনাহ সম্পর্কে পরবর্তীতে আল্লাহ তারা এই ধরনের শাস্তি দিবা এরকম কোনো কিছু উল্লেখ নাই, কিন্তু এই জাতীয় গুনার উপরে যখন ইস্তেকামত থাকবো, বারবার যখন এই জাতীয় গুনাহ করবো, তখন এই গুনাহ এক সময় বড় গুনাহ হয়ে যাব। এর লাগি শয়তান যখন বড় গুনাহ করাইতে পারতো না, বড় গুনাহটাকে শয়তান যখন নিরাশ হইয়া যায়, তখন শয়তান মানুষকে এই ছোট ছোট গুনাহ করায়, ছোট ছোট পাপ করায়। এটা পুরো পাপ আছে বা এটা সমস্যা নাই, এটা তো চুরি নাই, জিনা নাই, ডাকাতি নাই, অনিচ্ছা বশত হয়ে গেছে বা যাই হোক। এই হচ্ছে শয়তানের চতুর্থ নম্বর ফাঁদ। এগুলি থেকে শয়তান, এগুলি যখন আপনি এই কাজগুলি যখন আপনি বাদ দিলেই বা অথবা এইগুলি যখন থেকে যখন আপনি ফিরে আইবেন বা নেক আমল করবেন, নেক আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ গুনাহ মাফ কইরা দিলেন। হাদিসের মধ্যে আইছে যে এক নামাজ থাকে আর এক নামাজ, কেউ যদি ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজের আগ পর্যন্ত যে টাইম আছে, ওই টাইম যত গুনাহ করছে ফজরের পরে জোহরের নামাজ পড়ার পরে গুনাহ মাফ। সগীরা গুনাহ কবিরা গুনাহ নাই, কবিরা গুনাহ লাই কিতা লাগবো, তওবা লাগবো। ছোট ছোট গুনাহ অনিচ্ছা সত্য হয়ে গেছে, হঠাৎ করে এইরা বেখেলে একজনের লগে বাদ কথা হয়ে দিলাম, হঠাৎ করে এইরা বন্ধু বান্ধব বলে ডং করি করি হাসি হাসি ঠাট্টা চলে একটু বাদ কথা হয়ে দিলাম, এটা হইলো ছোট ছোট গুনাহ। রাস্তা পায় যাইলাম, মহিলা হলদর দিকে একবার চাইয়া আরেকবার চাই নিলাম, এই জাতীয় ছোট ছোট গুনাহ। এই গুনাহ থেকে যখন আপনি বালা হাম হরিলেই বা এই গুনাহ আল্লাহ কইছেন আমি অটোমেটিকলি মাফ কইরা দিলেই। যেমন এক নমাজ থাকে আর এক নমাজ, এক জুমা থাকি আর এক জুমা, খালি জুমা নাই যে হইল ঠিক। এই ইমাম সাহেব কইছেন এক জুম্মা থাকে আর এক জুম্মা, এক সপ্তাহের ভিতরে দুই জুম্মার মাঝখানো যত গুনাহ হয় আল্লাহ মাফ কইরা দিলেন না, খালি সগীরা গুনাহ হইব। মাঝখানো যদি আপনি ফরজ নামাজ বাদ দেন, যে এই নামাজ বাদ দিলে আল্লাহ রসুল এবং সাহাবারা কইছেন কাফির, ফরজ নামাজ বাদ দেয়া হবে না। ওযু করার ফলে বালা নেক আমল করার ফলে সগীরা গুনাহ ছোট ছোট গুনাহ কি হইয়া যায়, মাফ হইয়া যায়। এগুলি ক্ষমা করে দেন। ওযু করার সময় গুনাহ মানুষের জইরা পড়ে, অঙ্গ প্রত্যঙ্গ থাকি বান্দা যখন বিসমিল্লাহ কইরা ওযু স্টার্ট করে শুরু করে, আর এই ও বিসমিল্লাহ করার পরে তার শরীর থাকি যে ছোট ছোট গুনাহ আছে ওগুলি জইরা পড়ে যায়। তো শয়তানের এটা আছিল 4 নম্বর চক্রান্ত, যে মানুষকে দিয়া প্রথম নম্বর চক্রান্ত আমি শিরিক করাইবো, শিরিকটাকে যদি ফেল হয়ে যায় বেদাত করাইবো, বেদাতটাকে যদি ফেল হয়ে যায় আমি কবিরা গুনাহ করাইবো, কবিরা গুনাহ তাকে যদি ফেল হয়ে যায় আমি সগীরা গুনাহ করাইবো। শয়তান কিন্তু বাত নাই, একবারে সক্রাতুল মউত পর্যন্ত শয়তান আপনি আমারে ধোঁকা দিতে চাইবো। শয়তান আল্লাহর কাছে ওয়াদা কইরা আইছে, যতক্ষণ পর্যন্ত এরারে আমি জাহান্নামে লইয়া যাইতাম না আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। কারণ এই মানুষের কারণে আমি আজকে আবদুল্লাবাদ জাহান্নামী হইলাম, এই মানুষের কারণে আমার এই অবস্থা হয়েছিল। এটা মূলত তার ইগোর কারণে হয়েছিল, তকব্বুরের কারণে হয়েছিল। তো যাই হোক, শয়তান কিন্তু বাত নাই। এজন্যে শয়তান আমাদের দিয়ে চক্রান্ত সবসময় করতে থাকে, সেটা মানুষের মাধ্যমে হোক অথবা ওয়াসওয়াসা দেওয়া অন্তরের মাধ্যমেই হোক। তো সগীরা গুনাহ থাকি যখন আমরা মাফ হয়ে যাব, আল্লাহ মাফ কইরা দিলেই বা শয়তান দেখা যায় ইকানো ফেল। এমন কি তাও শয়তান যদি সগীরা গুনাহ থাকিও যদি ফেল হয়ে যায়, যে দেখা যায় গুনাহ হরাইরাম আল্লাহ হেদিকে মাফ, আল্লাহটাই মাফ চাইলাইবে তাড়াতাড়ি, কত বড় গুনাহ হরাম, গুনাহ দিকে বুঝিলাইছে, বুঝছে আল্লাহটাই মাফ চাইলাই। আমরা অনেক এমন হতবাগা আছি, আল্লাহটাই আমরা মাফও চাই না, আমরা ওই কালকে পরদিন আগামী সপ্তাহ দেখ বাবা জুম্মা উম্মা ফইরা একটা বিপদ যখন আইছে, ইয়া আল্লাহ আল্লাহ
পুনময় মুরব্বীর তো এই বিপদ থেকে আমার বাঁচাইছেন দেব, আগামী সপ্তাহ থেকে আমি আর নামাজ বাদ দিতাম নাই। বহুত মানুষ এরকম কথা করে, দেখবা আগামী সপ্তাহ থেকে মসজিদ আর বাদ দিতাম নাই, আগামী সপ্তাহ কিন্তু তারিখ করছে, এই সপ্তাহ এখনো বাকি আছে। তো তারিখ কইরা আপনি তওবা করবা, তারিখ কইরা আপনি বালাগাম করবা, এটার সুযোগ পাইতা নাই আপনি, ওটাকে ফান নাই এরকম। আরেক শ্রেণীর মানুষের আমি প্রায় হই যে না এখন না, এখন যতদিন আসি বুড়া দি সময় দিব, ও সময় একটু দাড়ি বাড়ি রাখিলে এইগুনে আর মসজিদ ছাড়তাম না, এ সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তাই হারা জীবনের গুণা লাগি তওবা উবা হইরা মাফ চাইলিব, রেডি দিব হয় বড় যাইবার লাগি। এই সময় বাড়িতেও বালা লাগতো নাই, বুড়া হয়ে গেলে বাড়িতেও বালা লাগে না, ফ্যামিলিতেও বালা লাগে না, কিতা করতো বাইতেই আইতেও মসজিদও, বুড়া যখন ওই সময় বুঝতে পারবো। কিন্তু এর আগে যে অনেক ওই মারা গেছেন কি, এর আগে যে অনেক তওবা করার সুযোগ পাইছেন না, এটা আমরা কিন্তু বুঝি না। বুঝি আমরা জানি, সকলেই জানি যে মন যে কোনো সময় হয়েছিল, এরপরও আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বেঁচে আছি না নাই, যার কারণে আমরা সম্পদ করলাম, অট্টালিকা বানাইলাম, বিল্ডিং বানাইলাম, জানি আমি কিছুদিন পরে মরি যাইবো, আমার নাতি নাতল থাকবো, এরপরও মনের মধ্যে বড় একটা খাইশ তামান্না, এই কারণে সম্পদ বানাইলাম, সম্পদ গড়লাম না, এটাই হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। কিন্তু তওবার ক্ষেত্রে যদি আপনি এরকম মনে করেন কোন সময় কখন কিভাবে যে আপনার মৌত আই দিব আপনি বুঝতে পারতা নাই, এজন্য এলার থাকতে হইব। শয়তান যখন এগুলি তাকি ফেলেও যাব, যে দেখা যায় মানুষে তওবাও করি না, গুনাহ করাইলাম, আর দেখা কাজ করে গিয়া হয় আল্লাহ যে বড় পাপ করছি, আল্লাহ তাই মাফ চাই হইয়া গুনাহ থাকি মাফও চাইলাই। শয়তান যখন এটা থাকি ফেলেও যায়, তখন শয়তান মানুষকে আরেক ভাবে কি করে ধোঁকা দেওয়া শুরু করে। যে চাইছি বিষয়গুলি আছে, উত্তম বিষয়গুলি আছে, যেগুলি করলে সব আছে, না করলে গুনাহ নাই। যেমন আপনি মাগরিবের সালাতের আগে মসজিদে আসলেন, আজান হইল, জামাত শুরু আছে, বাকি আছে 2 রাকাত সুন্নত, আপনি ফরুক্কা সব আছে। কেউ যদি বাদ দিলাই কিতা নাই, গুনাহ নাই। কেউ যদি ফরে না হইতা গুনাহগার হয়ে গেছে। কিন্তু শয়তানে এটা তোমার টাইম আসিল, তোমার শরীরেও শক্তি আছে বালাহা মরার, শয়তানে কইব যে পাপ যখন হরাইতে পারলাম না তার কাছ থাকি, তখন তারে বালাহাম থাকি আমি তারা কি ফিরত রাখি। শয়তান এভাবে আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সবাইকে যেন শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের ফাঁদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।